জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চন্দ্রকোনা ড্রাইভার মহাসংঘ থেকে বৈজু দাস। তো আমরা দীর্ঘদিন ধরে এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে যুক্ত আছি জেনার দ্বারাই। তিনি আমাদের প্রেসিডেন্ট অজু ভাইয়ের নেতৃত্বে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ বনমালীর টুডু মহাশয়ের হাত ধরে আমরা সকলে এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে জড়িত আছি। আজকে দীর্ঘদিন আমরা এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে যুক্ত থেকে দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে আমরা চলতে গেলে আমরা নিজেরা নিরাপত্তা নাই। পাবলিকে আমার দিকে ধরে ড্রাইভার দিকে মারধর করছে, হোটেলওয়ালা থেকে টায়ার দোকানি থেকে চায়ের দোকানি থেকে যে অন্যায়ের বিরুদ্ধে আমরা এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে সাথ দিয়ে সকলে যুক্ত আছি। বর্দি লোগোর কারণেও যে আমরা সারা জীবন লাঞ্ছনা বঞ্চনা খাচ্ছি। আজ আমরা দীর্ঘদিন ধরে যুক্ত থেকেও যে আমরা সকাল বেলা হলেই যে ছোট ছোট বাচ্চা ছেলেগুলি আমাদের ফ্যামিলির মধ্যে দিকে থাকে, তাদের দিকে ঠিক টাইমে তাদের যে নার্সারি স্কুল আছে সেই স্কুলের সময় মতন তার দিকে পৌঁছে দিয়া, আবার তাদের দিকে সময় মতন তাদের বাড়িতে পৌঁছে দেওয়া দায়িত্ব থাকে ড্রাইভারদের। তো ড্রাইভাররা দীর্ঘদিন যুক্ত থেকে পরিবহন গাড়ি চালায়। যে কোনো মাল আমরা বিস্কুট হোক, সেখানে যাবতীয় খাবার জিনিস ড্রাইভার সাহেবরা নিয়ে যায় গাড়িতে করে। নিয়ে গেলে তবে আমাদের গ্রামের যে সকল মানুষ আমাদের আছে, যে গ্রামের যে ছোট ছোট বাচ্চা ছেলে কাকা জ্যাঠারা সকলে আছেন, আমার বাবারাও আছেন, আমার দিদি ভাই বোন সকলে আছেন, যে আমরা বিস্কুট হরলিক্স যে কোনো জিনিস আমরা যদি ওষুধের মেডিকেল অক্সিজেন সব কিছু আমরা নিয়ে যাচ্ছি ড্রাইভার সাহেব। কিন্তু ড্রাইভারকে সম্মান দেওয়ার মতন এখনও অবধি কেউ হয়ে ওঠেনি। যে ড্রাইভার সাহেব এসছে, যে ড্রাইভার সাহেবকে এক গ্লাস জল ধরে দিই, ড্রাইভার সাহেব অনেক কঠোর পরিশ্রম করে আমাদের কাছে এই মূল্যবান জিনিস পৌঁছে দিয়েছে। কিন্তু ড্রাইভারকে সারা জীবন লাঞ্ছনা বঞ্চনা খেয়ে সারা জীবন যেতে হচ্ছে। এখানে কি প্রশাসনরাও আমাদের পাশে দাঁড়াবার মতন ক্ষমতা ওনারা রাখেন না। এখানে নানা রকমের ভাতা আছে, সকলে পাচ্ছে, কিন্তু ড্রাইভারদের জন্য কোনো ভাতা নেই। দিন রাত জেগে কঠোর পরিশ্রম করে ওনারা গাড়ি চালাচ্ছেন, ওদের সঠিক মজুরিও সঠিক মতন পান না। অথচ রাত দিন জেগে গাড়ি চালানোর পরেও যেই পয়সাটুকুন পাই সেইটুকুন পয়সা ফ্যামিলির কাছে যাওয়ার পরেও বাজার দোকান করেও শেষ হয়ে যায়। নিজেদের ছেলে মেয়ের দিকেও ঠিক মতন করে পড়াবার মতনও সঠিক জায়গায় ভর্তি করতে পারছে না। তো কবে প্রশাসনের চোখ ঘুরবে?